বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বারাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকবাল সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। নবীজির স্ত্রী সহধর্মিণী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রমজান মাস ছাড়া এই শাবান মাসে সারাটা মাস রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান। আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি শাবান মাসের তিনি যত বেশি নফল রোজা রাখতেন, অন্য বছরের অন্য কোনো মাসে এত কোনো রোজা তিনি রাখতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন, এটা বুখারীতে এসেছে, লাম আরাহু সাইমাম মিন শাহরিন কমতু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান। শাবান মাসে নবীজি যত বেশি নফল রোজা রেখেছেন, বছরের অন্য কোন মাসে নবীজি এত বেশি নফল রোজা রাখতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনও এরকম হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা ইয়াসুমুহু শাবান কুল্লাহ। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের পুরা মাস ধরেই তিনি নফল রোজা রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, ওয়া কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। আরো কখনো কখনো এই মাসের কয়েকদিন ছাড়া তিনি পুরা শাবান মাস তিনি রোজা রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মুফাসসির তারা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে 1 থেকে 15 দিন পর্যন্ত তিনি মাঝে মাঝে তিনি রোজা রাখতেন একটানা, এবং মাঝে মাঝে শাবানের শেষের দিকে কয়েকটি রোজা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস ধরে তিনি এই নফল রোজা রাখতেন। কারণ কি, এই শাবান মাসে রোজা রাখা নিশ্চয়ই কোনো ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি এত বেশি নফল সিয়াম পালন করতেন যে একজন সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করেই বসলো। এটা নাসাই শরীফের হাদিসে বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন। এই সাহাবীর নাম হলো উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা নাসাই শরীফের হাদিস। নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, লিমা রাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহর নবী, শাবান মাস ব্যতীত আপনাকে আমি এত বেশি নফল রোজা রাখতে দেখিনি। আপনি এই শাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন? এই মাসে এত নফল সিয়াম আপনি কেন পালন করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উসামা, আমি 2টা কারণে এই শাবান মাসে রোজা রাখি। জোরে বলেন তো কয়টা কারণ? 2টা কারণে আমি আল্লাহর নবী এই 2টা কারণে শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখি। তার মধ্যে 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো, যালিকা শাহরুন ইয়াকফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। জোরে কোন সুবহানাল্লাহ। এই শাবান মাস হচ্ছে রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। উসামা বিন যায়েদের প্রশ্নের জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর যে জবাবটা তিনি দিয়েছিলেন, আল্লাহর নবী বলছেন, ও উসামা শোনো, এই রজব এবং এই রমজান মাস, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস হলো এই শাবান মাস। তার মানে আমাদের আগে যে মাসটা চলে গেছে ওটা হলো রজব মাস, আর আমরা যে মাসে উপনীত হয়েছি এটা হলো শাবান মাস। আর আমাদের সামনে যে মাসটা আসতেছে সেই মাসটার নাম কি? রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রহমত তার পক্ষ থেকে তিনি তার বান্দাদের উপরে নাজিল করে থাকেন। মুসলমান ইমানদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, ও উসামা শোনো, এই যে মধ্যবর্তী মাস এই শাবান মাস সম্বন্ধে, এই শাবান মাস সম্পর্কে আমার উম্মতরা সবচাইতে বেশি গাফেল। তার মানে আপনারাও গাফেল, আমরা সবাই গাফেল। আমরা এই মাস সম্বন্ধে সবাই উদাসীন। এই মাসের মধ্যে আমরা কেউ যাইতে চাই না। এই মাসের যে কত ফজিলত, যে বরকত, এটা থেকে আমরা একেবারে মাহরুম। এই মাসের ব্যাপারে আমরা একেবারে উদাসীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসামা, মানুষ যখন এই শাবান মাসে গাফেল থাকে, এই শাবান মাসে আমি আল্লাহর নবী বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আমি নফল সিয়াম পালন করি। জোরে কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে হলো, আল্লাহর নবী বলেন,
ওয়াহুয়া শাহরুন তুরফাউহু ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উসামা শোনো, 2 নম্বর কারণটা কি শোনো। এই শাবান মাস এমন একটা মাস, যেই মাসে প্রত্যেক মানুষের বার্ষিক আমলনামা, বছরের প্রতি বছরের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা হাজির করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে সারা বছরের বার্ষিক আমলের হিসাব ফেরেশতারা নিয়ে যায়। ফাহুয়া হিব্বুন আন তুরফা আমালুহু ওয়া আনা সাইম। সুতরাং ওসামা শোনো, আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার আমল নামা জানো আল্লাহর সামনে এমন অবস্থায় যেন ফেরেশতারা পেশ করে যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম রোজা পালন অবস্থায় ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সারা বছরের আমল নামা আল্লাহর সামনে ফেরেশতারা যখন হাজির করবে, তখন যেন আল্লাহ পাক দেখে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামা আল্লাহ পাকের কাছে রোজা অবস্থায় ছিল। জোরে কোন না সুবহানাল্লাহ। কত বড় একটা ইম্পর্টেন্ট কথা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলনামা 3টা পদ্ধতিতে পৌঁছানো হয়। জোরে কোন কয়টা? 3টা পদ্ধতিতে পৌঁছানো হয়। 1 নাম্বার হলো সারা বার্ষিক আমলনামা আল্লাহ পাকের কাছে পৌঁছানো হয়, সেটা তো কেবল বললাম। আর 2 নাম্বার হলো প্রতিদিনের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ফেরেশতারা আল্লাহর সামনে পেশ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, প্রত্যেকদিন সকালবেলা রাতের আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে সন্ধ্যার সময় ফেরেশতারা আল্লাহর সামনে হাজির করে দেয়। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সারাদিনের আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে দৈনিক সকালবেলা আল্লাহর সামনে পেশ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমরা কোথায় কি করি, আমরা কি করতেছি সারাদিন, আল্লাহ পাকের নজর থেকে আমরা কেউ বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনের আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে হাজির করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই 2টা গেল, একটা গেল। আর 2টা হলো সাপ্তাহিক আমলনামা। প্রতি সপ্তাহের একটা আমলনামা আছে। প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার। কি কি বার বলেন তো? সোমবার আর বৃহস্পতিবার। সপ্তাহের 2টা দিন ফেরেশতারা আল্লাহর সামনে সমস্ত বান্দার আমলনামা আল্লাহর সামনে হাজির করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর সামনে যখন সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়, এই 2 দিনও নবীজি রোজা রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ নবী এই 2 দিনও রোজা রাখতেন। 3 নাম্বারটা তো আমি আগেই বললাম যে বার্ষিক আমলনামা সর্বপ্রথম বলে দিছি। আর 2 নম্বর হলো প্রত্যেক দিনের আমলনামা, 3 নাম্বার হলো সাপ্তাহিক আমলনামা। তার মানে প্রতিদিন, সপ্তাহে এবং সারা বছরে আমরা যা কিছু করি না কেন আল্লাহর ফেরেশতারা আল্লাহর সামনে হাজির করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।